গড়িয়াহাট আইটিআইতে নোংরামো হতে দিচ্ছি না, দেব না। অবিলম্বে এই নোংরামোগুলি বন্ধ করতে হবে। যখন তখন জন্মদিন পালন করে, ভোজপুরি গান চালিয়ে নাচানাচি করে, আর যা যা বলতে আমাদের মা বোনেরা শুনবে তো আরো বলতে খারাপ লাগছে। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার বালিগঞ্জ আইটিআইতে দীর্ঘদিন ধরে মনোজিৎ মডেল চালানোর অভিযোগ উঠল কলেজেরই প্রাক্তনী, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। পাস আউটে 13 বছর পরেও কলেজে এসে দাদাগিরি, রাতবিরেতে কলেজের ভেতরে জন্মদিন পালন, চটুল ভোজপুরি গান চালানো, যখন তখন মহিলাদের কলেজে ডেকে পাঠানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন ছাত্র তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। জানিয়ে মঙ্গলবার কলেজের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন 68 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এক্স স্টুডেন্টরা গড়িয়াহাট আইটিআই কি করছে? জব চাই, জব চাও। আমরা এই মুহূর্তে গড়িয়াহাটে আইটিআই কলেজে রয়েছে এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, তিনজন চেয়ারে বসে রয়েছেন, সানগ্লাস পরে যিনি রয়েছেন, লাল মার্ক করা। স্থানীয়রা দাবি করছেন এনার নাম সঞ্জয় চৌধুরী। স্থানীয় বাসিন্দাদের দাবি 2012 সালে বালিগঞ্জ আইটিআই থেকে পাশ করেন সঞ্জয় চৌধুরী। অভিযোগ পাস আউটে 13 বছর পরও তার অঙ্গুলি হেলনেই কলেজ চলে। আমাদের অভিযোগ হচ্ছে এই কলেজে রাত্রেবেলা অনেক কিছু নোংরামি হয়, জন্মদিন পালন হয় এবং ভোজপুরি গান এমনভাবে চালায় যে গানগুলি শোনার মতন নয়। 13 বছর ওই কলেজে রাজত্ব চালিয়ে যাচ্ছে, জন্মদিন পালন করছে, মেয়েদেরকে যখন তখন ডাকছে। ফালতু মিথ্যা। ও তো আমাদের কাছে টাইম আছে, গান শুনবো, জন্মদিন পালন হবো। ও শাসক দলে, ও তো কর্মী হিসাবে ও তো কাজকর্ম আছে আমাদের উপর। সামনে 21 জুলাই আছে, 2023-এ আমি পাস আউট। কিন্তু লোকাল লোকজন বলছে আপনি 12 সালে পাস আউট আছেন। সিপিএম লোক তো অনেক কিছু বলতে পারে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে সঞ্জয় চৌধুরীর একাধিক ছবিও সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। মনোজিৎ মিশ্রের মতো সঞ্জয় চৌধুরীও বেশ প্রভাবশালী বলেই স্থানীয়দের একাংশের দাবি। এই গাড়ি, এই কালো রঙের গাড়ি, স্থানীয়রা দাবি করছেন যে এটা সঞ্জয় চৌধুরীর গাড়ি এবং এই সঞ্জয় চৌধুরীর গাড়ি কলেজের মধ্যে, বালিগঞ্জ আইটিআই এর কলেজের মধ্যে যে একটা জায়গা, সেই জায়গার মধ্যে পার্ক করা। যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে বিভিন্ন রকমের স্টিকার দেখো, একদিকে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, অন্যদিকে ভিআইপি কার পার্কিং থেকে শুরু করে বিভিন্ন স্টিকার। সরকারি কলেজের ক্যাম্পাসের ভেতর পার্ক করে রাখা কলেজের প্রাক্তনী ও তৃণমূল কর্মীর ব্যবহৃত গাড়ি, লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। এই যে কালো গাড়িটা, এটা কি সঞ্জয়? হ্যাঁ। কতদিন ধরে পার্ক করে এখানে? আমি বলতে পারবো না, আমি 2019 সালে জয়েন করেছি এখানে। আপনি কি রোজই দেখেন গাড়িটা এখানে আছে? হ্যাঁ। আমি জানি না, আমার কাছে একটা গাড়ি আছে। ওটা সকালে 10টার সময় কলেজের টাইম ছাত্ররা নিয়ে ঢুকে, তারপরে 5:30টা আগে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। আমি ছাত্রদের গাড়ি, আমি কখনো কাজকর্ম পড়লে আমি ব্যবহার করি। কসবাকাণ্ডের আবহে বালিগঞ্জ আইটিআর এই ছবি সামনে আসার পর চরমে উঠেছে চাপানুতো। প্রত্যেকটি কলেজ ইউনিয়নগুলোতে এই ধরনের সমস্যা তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যারা নিজেদেরকে ছাত্র নেতা বলে পরিচয় দেয়। এদের কান ধরে কলেজ এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়, আইটিআই এসব থেকে বের করে দেওয়া উচিত। তৃণমূলে যদি একটা ভালো সংগঠক, সে পাস করে গেছে, অন্য কাজ করে, সে যদি কোনো কারণে সংগঠনটাকে গাইড করে দেয়, করে দেয়, তাতে দোষের কি আছে? মানে তার মধ্যে তো খুব একটা দোষের কোনো কারণ নেই। উত্তেজনা থাকায় কলেজে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ, যদিও অধ্যক্ষ এদিন ছিলেন না। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।